হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়েছি এক নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে এবং একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম কাপড় দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে হচ্ছে ব্লাউজ। তো চলো তৈরি করে নিই। তো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিলাম যে খাতাতে কিভাবে আমি ছকটা এঁকে নিয়েছি এবং সেই হিসেবে আমি কিন্তু এখানে তোমার তৈরি করব। আর এখানে আমি প্রথমে তোমার নিয়ে নিচ্ছি হচ্ছে যে কাপড়ের আমি বানাবো সেই কালারের কাপড়ের কিন্তু এই যে এটা হচ্ছে তোমার লাইলিং। তো লাইলিংটা প্রথমে আমি তোমার খুব ভালো করে কেচে নিয়েছিলাম, তারপর এটাকে আমি আয়রন করে নিয়েছি। এরপর আমি কিন্তু এটা মাপ নিয়ে কেটে নেবো। তো প্রথমে আমি এখানে তোমার মাপ দিয়ে নেবো হচ্ছে 15তে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার 15, একদম 15তে কিন্তু আমি দাগ দিয়ে নেবো। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 10.5। এরপর 10.5 নেওয়ার পর 10.5 এবং 15 এই কাপড়টা নেওয়ার পর কিন্তু আমি এটাকে কেটে নেবো। মানে প্রথমেই কিন্তু আমি কাপড়টাকে প্রথমেই কেটে নেবো। তারপর কিন্তু আমি তোমাদেরকে আবার মাপ করে করে দেখাবো যে কিভাবে আমি পুরো ব্লাউজটা তৈরি করলাম। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে। তো প্রথমে আমি কিন্তু এখানে 15 সেন্টিমিটার এবং 10 আমি কেটে নিয়েছি, 10.5 এবং 15। এরপর আমি কিন্তু এখানে তোমার 2.5 2.5 দাগ দিয়ে নিলাম। এরপর আমি এখানে দিলাম হচ্ছে 6.5 দাগ। তো আমি তোমাদেরকে যে দেখালাম দেখো। এরপর আমি কিন্তু এখানে দিয়ে নেবো হচ্ছে 7 দাগ দিয়ে নেবো। এটা হচ্ছে তোমার পুট, মানে পুট বলতে তোমার এই কাঁধের যে অংশটা এটা হচ্ছে তোমার পুট। এবার দেখো আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এই যে 7.5 আছে, এই মানে 7 আছে, 7 থেকে কিন্তু আমি 10.5 এখানে দাগ দিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ একদম শেষে যেটা আছে শেষেরটাকে আমি কিন্তু কাপড়টাকে খুব সমানভাবে কেটে নেবো। আর এখানে আমি কিন্তু 9.5 দাগ দিয়ে নেবো। তো এই যে আমি তোমার এই যে 9.5 আমি দেখো লিখে নিয়েছি। এই যে আমি এখানে তোমার 10.5 এবং 9.5 দুটোকে কিন্তু খুব ভালো করে মিলিয়ে দেবো। আর এখানে আমি একটা ছোট্ট করে তোমার এলবোর মতো করে নেবো। এরপর আমি এখানে 5 দাগ নিয়ে নিয়েছি। আর 5 দাগ নেওয়ার পর কিন্তু আমি এটাকে গলাটাকে ঠিক এরকম টাইপের একটা ডিজাইন করে নেবো। তো চলো এবারে কাপড়টাকে খুব সমান করে কেটে নিই। তো এই যে দেখো আমি কিন্তু এখন এই কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি এবং যেটা আমি দাগ দিয়েছি সেই হিসাবেই কিন্তু আমি এখন কাপড়টাকে তোমার কেটে নেবো। তো এই যে দেখো আমি কিন্তু প্রথমে এই কাপড়টা কেটে নিয়েছি। এরপর কিন্তু আমি এটাকে করে নিয়েছি। তো আমার একটু ভালো লাগছিল না বলে আমি কিন্তু একটা ডিজাইনের মতো করে নিয়েছি দুটো কাপড়কে একসাথে বসিয়ে। এরপর আমি যেটা করব আমি কিন্তু এটাকে খুব ভালো করে অ্যাটাচ করব। প্রথমে আমি যেটা করব আমি কিন্তু এই গোল অ্যাটাচটা করে নেবো, তারপর কিন্তু কাপড়টাকে আমি তোমার উল্টে দেবো। তো এরপর তোমাদেরকে আমি দেখাই যে এর পরের আমি অংশটা কি করব। এরপর যে অংশটা আমি করব সেটা কিন্তু আমাকে পেপারে দেখাতে হবে তোমাদেরকে কেটে, তাছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এটা কিন্তু পেপারেই কেটে দেখাতে হবে। যেহেতু আমি এটা বক্স কাট করছি তাই জন্য কিন্তু এটা আমি পেপারেই করব। তো আমি প্রথমে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে 2.5, তারপর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার 6.5, তারপর এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এই যে 7 দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে আবার আমি নিয়ে নেবো হচ্ছে 10.5, এটাকে হচ্ছে আমাদের কিন্তু সামনের অংশ। এরপর আমি আবার 16তে দাগ দেওয়ার পর আমি দিয়ে দেবো 9.5 থেকে 10.5। আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবো। এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার এই যে 4, আর এইখান থেকে এই প্রান্ত থেকে আমি তোমার দিয়ে নেবো হচ্ছে 3। এরপর আমি একটা এরকম করে নৌকোর মতো করে একটা ডিজাইন তৈরি করে নেবো। এরপর ওপর দিকে দিয়ে নেবো তোমার 2, আর এদিকে হচ্ছে তোমার 4। এই যে 4-এ আমি দাগ করে নিয়েছি। এরপর এখান থেকে 4, তারপর এখানে হচ্ছে তোমার 3। বক্স কাটের এই যে ব্লাউজগুলো এই যে 4 তারপর 3 এখানে দাগ দিয়ে নিয়েছি। আর উপর থেকেও একটা দাগ আমি দিয়ে নেবো। এরপর তোমাদেরকে যে দেখাই এই সামনের অংশটা কিন্তু আমি 5-এ দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দাগটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। নিচের যে অংশটা আমি দাগ নিয়েছি সেটা কিন্তু দুটো পার্টকে মিডিল করে তারপর মিডিল পার্সেন্টটাই কিন্তু আমি করে নিয়েছি। এই যে দেখো নৌকাটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু এখন আমি কাপড়টাকে এখানে বসিয়ে খুব ভালো করে কিন্তু লাইনিংটাকেও আমি কেটে নেবো। তো আমি একটু মাপ করে দেখে নিয়েছিলাম যে কোনখানে আমার হবে, কারণ আমি কিন্তু এই লাইনিংটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। লাইনিংটা বাঁচালে কিন্তু আমাদেরই লাভ, পরবর্তীকালে কিন্তু আমি এই লাইনিংটা দিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারবো বা অন্য কোনো কাজ কিন্তু আমি করতে পারবো। এরপর এই যে দেখো আমি কিন্তু এই কাপড়টা বসিয়ে লাইনিংয়ে খুব ভালো করে বসিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। তো এটাকে কাটিং করে নিয়ে নিয়েছি দেখো প্রায়। এরপর আমি যেটা করব আমি কিন্তু এই যে নৌকো যেগুলো ছিল নৌকোটাকেও আমি কিন্তু খুব ভালো করে কাটিং করে নেবো। আর এইখানে আমি কিন্তু এই কাপড়টাকেও দুটো টুকরো করে নিয়েছি। আর যেটা আমাদেরকে দেখাচ্ছি দেখো একটা টুকরো, দুটো টুকরোকে আলাদা করার পর কিন্তু আমি এই যে কাপড়টা লাইনিংটা আমি বসাবো সেই লাইনিংটা কিন্তু আমি উপরে দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে অ্যাটাচ করে নেবো। তো এটা আমি রেখে দিলাম একটা সাইডে। এরপর আমি তোমাদেরকে দেখাই এই যে নৌকোগুলো যে আমি কেটে রেখেছিলাম এই নৌকোগুলোতেও কিন্তু আমি এবার এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে কাপড়। তো আমি কিন্তু বুঝেই পাচ্ছিলাম না যে কোন দিক থেকে এটা করলে পরে ভালো হবে, তাই জন্য একবার কাপড়টাকে উল্টে পাল্টে আমি নিচ্ছিলাম।
তো এরপর এই যে দেখো আমি কিন্তু নৌকাগুলোকে এই কাপড়ের কাছে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকেও খুব ভালো করে এটা কেটে নেবো। দেখতেই পাচ্ছ দুটো নৌকোকে, এই দুটো যে নৌকা আছে মানে নিচের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতেই কিন্তু আমি বসিয়ে নেবো। আর এই দেখো আমি খুলে তোমাদেরকে দেখালাম, এই যে এখানে হচ্ছে এই পার্ট আর এটাতে হচ্ছে এই পার্ট, দুটো পার্টই কিন্তু আমি রেখে দিলাম আলাদা করে। এরপর তোমাদেরকে আমি দেখাই যে এরপরের অংশটাতে আমি কি করব। আমি কিন্তু হাতের জন্য এখানে তোমার কাপড় নিয়ে নিয়েছি, আর এই হাতের কাপড়টা কিন্তু আমি খুব ভালো করে কেটে নেবো। তো এখানে কিন্তু আমি দুটোকে একসাথে জয়েন করিনি, যেহেতু আমার কাছে কাপড়টা একটু আলাদা টাইপের ছিল, তাই জন্য একটা সামনের দিক দিয়ে নিয়েছি আর একটা কিন্তু ওপর দিক দিয়ে আমি নিয়েছি। খুব ভালো করে কিন্তু আমি হাতটাও কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ একটা হাত আমার কাটা হয়ে গেল, আর আরেকটা হাত যেটা আমি করেছি সেটা কিন্তু আমি এই যে দেখো কিছুটা এইভাবে, এই দিকে আমার কাপড়টা যেহেতু চওড়া ছিল সেই জন্য আমি কিন্তু এটাকে এই দিকে করে কেটে নিয়েছি। তো আমার কিন্তু প্রত্যেকটা কাপড় এবং কাপড়ের পিস কিন্তু কাটা হয়ে গেছে, হাত এবং বডি সবটাই কিন্তু কাটা হয়ে গেছে। এরপর চলো এগুলোকে খুব ভালো করে সেলাই করে নিই, তোমাদেরকে একটু দেখাই যে কটা পিস এতে হয়েছে। তো এই যে দেখো এই পিসগুলো কিন্তু হয়েছে। তো আমি দেখো সেলাই করে নিয়ে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইগুলো কি, এইগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো এগুলো কি। এই যে দেখো নৌকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। আর এদিকটা এখন আমি যেটা করব, সামনের অংশটাই কিন্তু যেভাবে আমি তোমাদেরকে পেপারে দিয়েছিলাম সেভাবে কিন্তু আমি এটাতে তোমার মার্জিন করে নিয়েছি, মানে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে সেলাই করে নেবো। তো আমি এখানে যেটা করেছিলাম, আমি কিন্তু সামনের দিকে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের হতো ব্যাক সাইডে। যেহেতু আমরা এটা সামনের দিকটা কিন্তু সেলাই করবো না, আমরা কিন্তু পিছন দিকটা সেলাই করব, সেই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই পিছন দিকটাতে সেলাই করতে হবে। তো আমি কিন্তু এরপর দেখো সামনের দিকটাও সেলাই দাগ দিয়ে নিয়েছিলাম। এরপর আমি যেটা করেছি, একবার বসিয়ে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমি এই যে দেখতে পাচ্ছ মিডিল যে পার্সেন্টটা, মিডিল যে পার্টটা, সেখানেই কিন্তু এভাবে এটা দাগ দিয়ে নিতে হবে। এই যে 4 এখানে দাগ দিয়ে নিয়েছি। এরপর এই কাপড়টাকে ভাঁজ করেই কিন্তু আমি এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু ভাঁজ দিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা বক্স কাট করছি, এখানে কিন্তু কাটাকাটির কোনো ব্যাপার একদমই কিন্তু নেই। তোমরা কিন্তু একদমই ইজিলি তোমরা এই জিনিসটাকে তৈরি করে নিতে পারবে, এরকম কাটিংয়ের ব্লাউজ। তো এই যে দেখো আমি কিন্তু একদম সমান করে দুটোকেই করে নিচ্ছি। যেভাবে আমি সামনের দিকটা ডান সাইড এটা করেছি, সেভাবেই কিন্তু আমি বাঁ সাইডেটাও এভাবে খুব সুন্দরভাবে কিন্তু দাগ দিয়ে নেবো। তো এটা এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ব্লাউজের যে পিছনের পার্ট, এটা কিন্তু 4x4, উপরে 4 এবং নিচে 4, এইভাবে কিন্তু আমি এটা করে নিয়েছি। এখানে কিন্তু একটা টেকিং দিতে হয়, তো এই টেকিংগুলো না দিলে কিন্তু আমাদের পিঠে কিন্তু ব্লাউজটা ঠিকঠাকভাবে বসবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে সেলাই করে নিয়েছি, আর এই গোল জায়গাটাতেও কিন্তু আমি একটা লেস লাগিয়ে নিয়েছি। তো এরপর তোমাদেরকে দেখাই যে এইভাবে কিন্তু আমি এটা মানে ব্লাউজের যে উপরের অংশটা, সেটা কিন্তু আমি সামনের পার্টটা আমি করে নিয়েছি। এরপর নৌকাগুলোকে কিন্তু আমি এখানে এই নিচের সাথে খুব ভালো করে কিন্তু আমি এটা অ্যাটাচ করে দেবো। তো এইভাবেই কিন্তু আমি পিন লাগিয়ে দিচ্ছি প্রথমে অ্যাটাচ করার আগে। তো তোমাদেরকে দেখাই যে দেখো কিছুটা এইভাবে হবে কিন্তু, এই যে এটা একটা দিক এবং এটা ডান দিক, এবং এটা হচ্ছে এখন বাঁ দিকেরটা আমি তৈরি করছি। এই যে পিন লাগিয়ে দিচ্ছি আমি এখানে, এইভাবেই কিন্তু আমি এটাকে খুব ভালো করে কিন্তু সেলাই করে নেবো। তো আমি কিন্তু এখন এই দুটোকে সমান করে দেখে নিলাম যে দুটো একদম ঠিকঠাক হচ্ছে কি না। দেখলাম হ্যাঁ একদম ঠিক হচ্ছে। এরপর যে অংশগুলো আমি তৈরি করে রেখেছিলাম, মানে কেটে সেলাই করে রেখেছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু হচ্ছে হুকের ঘর, এবং হুক লাগানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই করতে হয়। আর এইভাবে কিন্তু আমি কাপড়টাকে মুড়ে নেবো ভেতর দিকে মুড়ে নেওয়ার পর কিন্তু আমি এইভাবে সেলাই করে নেবো। সেম কিন্তু আমি এই দিকেও একটা পার্ট করে নিয়েছি। এইদিকে এক্ষেত্রে তোমাদেরকে আমি বলি, এটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে 2 সেন্টিমিটার, একটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। 2টা কিন্তু লাগবে হচ্ছে তোমার ডান দিকে, 3টা লাগবে বাঁ দিকে। এরপর কিন্তু পুটে আমি কিন্তু কাঁধে আমি কিন্তু খুব সুন্দরভাবে জুড়ে নেবো, দেখতেই পাচ্ছ। তো এই যে আমি দেখো সেলাই করে নিয়েছি খুব ভালোভাবে। এরপর একটা ছোট্ট একটা পাতলা 1 ইঞ্চির কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমি কেন নিয়েছি তোমাদেরকে বলি, এটা হচ্ছে যে সুন্দরভাবে কিন্তু গলার জায়গাটা ডিজাইন করার জন্য। এই যে দেখতে পাচ্ছ হাতগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এরপর হাতেও কিন্তু আমি মাপ করে নিয়ে একে তোমার লাগিয়ে নেবো। তো এটা এরপর এই যে দেখো ব্লাউজটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর আমি কিন্তু হুকে লাগিয়ে নিয়েছি, এবং হুকের ঘরটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। নিচে কিন্তু লাগিয়ে নিয়েছি যে লেসটা আমাদের বেঁচেছিল, সেই লেসটা কিছুটা অংশ আমি লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি পিছনটা একবার দেখাই, ব্লাউজের পিছনটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে একটু আমি দেখাই। তো এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজের পিছন দিক, আর পিছন পার্টটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমি কিন্তু এটা মাপ করে দেখলাম, আমি যেরকম মাপে চাইছিলাম একদম এটা কিন্তু পারফেক্ট সেরকম মাপেরই কিন্তু এটা তৈরি হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে পরের একটা ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। তোমরাও কিন্তু একদমই কম সময়ের মধ্যে এবং একদম সহজ উপায়ে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবে বক্স কাট ব্লাউজ। আর এতে কিন্তু আমি কাপড় নিয়েছিলাম হচ্ছে তোমার 70 সেন্টিমিটার, আর 70 সেন্টিমিটারে কিন্তু 36 সাইজের ব্লাউজ একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু 32 বা 34 সাইজের ব্লাউজও তৈরি করে নিতে পারো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।